সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর 6871। হজরত আব্দুল ইবনে মাসলামা ইবনে কানাব রহমতুল্লাহ আওয়াজ করেছেন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন যে আল্লাহ পাক বেহেশতকে অপছন্দনীয় দ্বারা বেষ্টন করে রেখেছেন এবং দোজখকে আল্লাহ পছন্দনীয় আকর্ষণীয় দ্বারা বেষ্টন করে রেখেছেন। হাদিস মুসলিম শরীফ। ব্যাখ্যা, এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ বেশ থেকে অপছন্দনীয় দুঃখ কষ্ট মানে অপছন্দনীয় দ্বারা ঢেকে রেখেছেন, আর দোজখকে আল্লাহ আকর্ষণীয় সফলতা দিয়ে ঢেকে রেখেছেন। দুনিয়ার জীবনে যারা আমরা ইউটিউব ফেসবুক দিয়ে ভাবি ইসলামী চ্যানেলে ভিউ হয়, লাইক শেয়ার কমেন্ট নাই ভাই, কিন্তু যারা বিভিন্ন মানে এক কথায় আশালীনভাবে ভিডিও তৈরি, তারা ইউটিউব ফেসবুকে তাড়াতাড়ি সফলতা পায়, তাড়াতাড়ি তারা ডলার কামাই করে। তো বিশেষ করে দুনিয়ার জীবনে জিন্দগিতে দেখা যায় হাক্কানি আলেম ওলামা যারা, তাদের দেখলে অনেকে ঠাট্টা ইয়ার্কি করে তাদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে। কিন্তু দেখা যায় মোস্ট ওয়ান্টেড যারা খোদাদ্রোহী, যারা নাস্তিক, তাদের সুন্দরী নারী গাড়ি বাড়ি দেখে অনেকে প্রভাবিত হয়, আকৃষ্ট হয়। ওটাই দোজখ। আল্লাহ দোজখকে আকর্ষণীয় দা ঢেকে রেখেছেন। কোনটা দোজখ কোনটা বেহেশত সেটা তোমার ভাবা লাগবে, তাই না? এখনো হুঁশ ফেরেনি মুসলমান। সুন্দর চাকচিক্য দেখে প্রভাবিত হয়েও না।